অন্নপূর্ণা যোজনায় কি আপনি এখনও টাকা পাননি? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। প্রায় ১,৩০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হলেও এখনও অনেক মহিলাই এই অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। তো এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা কেন পাচ্ছেন না? কী কী কারণের জন্য মূলত এই আবেদনগুলো বাতিল করা হচ্ছে? বা আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কী করবেন? সমস্তটাই কিন্তু ডিটেলসে আজকের এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার আগে বন্ধুরা, আপনারা কবে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনাদের বলতে চাই যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি সমস্ত ডিটেলস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, 30শে জুন অবধি প্রায় 1,60,00,000 মহিলার ফর্ম ভেরিফিকেশান করতে পারা গেছে এবং তার মধ্য থেকে 1,30,00,000 মহিলার ফর্ম অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে এবং তাদের 1 জুলাই ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু পাঠানো হয়ে গেছে ইতিমধ্যেই। এবং বাকি যে 30,00,000 ফর্ম থাকে, তো সেই বাকি 30,00,000 ফর্ম কিন্তু অনুমোদিত হয়নি ভেরিফিকেশানে, তাদের কিন্তু ফর্ম বাতিল হয়ে গেছে। তো আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কী জন্য টাকা পাননি? মূলত দুটো কারণ হতে পারে। এক হচ্ছে আপনার আবেদনপত্রটি হয়তো রিজেক্ট হয়ে গেছে, বিভিন্ন যোগ্যতার অভাব বা নথিপত্রের সমস্যার কারণে এটি হতে পারে, কিংবা হতে পারে যে আপনার আবেদনপত্রটি এখনও যাচাই করা হয়নি, অর্থাৎ সাবমিট অবস্থাতেই পড়ে রয়েছে, এখনও পেন্ডিং রয়েছে, কোনো ভেরিফিকেশান হয়নি, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। তো কী কী কারণে ফর্মগুলো বাতিল হচ্ছে সেটা আপনারা প্রথমে দেখে নিন। তো দেখুন, প্রথমে বলা হচ্ছে যোগ্যতার অভাব। আবেদনকারীর বয়স নির্ধারিত সীমার মধ্যে হয়তো নেই, 25 থেকে 60 বছরের মধ্যে হয়তো কোনো মহিলার বয়স নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না, ফর্ম বাতিল করে দেওয়া হবে। আবেদনকারীর আয়কর প্রদান করছেন হয়তো, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিচ্ছেন, কিংবা আবেদনকারী সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারী যোগ্য নন, কিংবা নথিপত্রের সমস্যা যদি থেকে থাকে, ডকুমেন্টস ভুলভাল আপনারা যদি দিয়ে থাকেন বা কোনো ডিটেলস হয়তো ভুল দিয়েছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, কিংবা হয়তো প্রযুক্তিগত বা প্রশাসনিক, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ভোটার তালিকায় হয়তো আপনার নাম নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্ম রিজেক্ট করা হতে পারে। তো দেখুন, এরপরে আমরা জানবো যে কি প্রসেস রয়েছে, অর্থাৎ আপনারা যে টাকা পাচ্ছেন যারা যারা, তো এই টাকা পেতে গেলে কি কি প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে। দেখুন, প্রথমে আপনারা ফর্ম জমা করছেন আবেদনপত্র অফলাইনে বা অনলাইনে। ফর্ম জমা করার পরে যদি আপনারা অফলাইনে জমা করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আবার সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু আপনার সমস্ত ডিটেলস তারা এন্ট্রি করছে। আর যদি আপনারা অনলাইনে জমা করছেন সেক্ষেত্রে কিন্তু অলরেডি এন্ট্রি হয়েই থাকছে। এরপরে কি হচ্ছে, এনকোয়ারি অফিসার যারা রয়েছেন, যাদেরকে অ্যাসাইন করা হয়েছে, তারা আপনার যে দেওয়া যে সমস্ত ডিটেলস, সেই সমস্ত ডিটেলস কিন্তু তারা চেক করছেন। আপনার ভোটার কার্ড, আপনার যে আধার কার্ড, সমস্ত কিছু কিন্তু চেক করছেন। চেক করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকছে, তাহলে তারা এনকোয়ারি প্রসেস করে দিচ্ছে। এনকোয়ারি প্রসেস করার পরে তারপরে ফাইনাল ভেরিফায়ার যিনি রয়েছেন, তিনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাইড করে দিচ্ছেন, অর্থাৎ অ্যাকসেপ্টেড করে দিচ্ছেন। তারপরেই আপনি কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাবেন। এই সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে, তারপরেই আপনারা টাকা পাবেন। যদি ধরুন 3টে বা 2টো ধাপ যদি কমপ্লিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। যতক্ষণ না সমস্ত ধাপগুলো কমপ্লিট হচ্ছে, আপনারা কিন্তু টাকা পাবেন না। এরপরে এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কি, এনকোয়ারি অফিসাররা যারা রয়েছেন, তারা যদি আপনার ফর্মে কোনো ভুল ত্রুটি পায়, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ফর্মটি রিভার্ট করে দিচ্ছেন এবং এই রিভার্ট করলেও কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না যতক্ষণ না অ্যাকসেপ্টেড হচ্ছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অনিচ্ছাকৃতভাবেই কিন্তু অনেক ভুল করে ফেলেছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো এডিট করার সুযোগ আপনার কাছে এখন নেই বর্তমানে। এক্ষেত্রে কি হবে, যখন এডিট অপশান আসবে তখনই কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন, তাছাড়া নিজেরা কোনো রকম কোনো সংশোধন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের কী করণীয় সেটাও আমরা জানাচ্ছি। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখে নিন যে অফলাইনে যারা জমা করেছেন, সেক্ষেত্রে কি তাদের বেশি লেট হচ্ছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাই হচ্ছে। তার কারণ অফলাইনে আপনারা যখন ফর্ম জমা করছেন, তারপরে কিন্তু সরকারি আধিকারিক যারা রয়েছেন, তারা আপনার সমস্ত ডিটেলস পোর্টালে এন্ট্রি করছেন। তারপরেই কিন্তু সেইগুলো আবার এনকোয়ারি হচ্ছে এবং ভেরিফাই করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেটা লেংদি প্রসেস রয়েছে। তার ফলে সেখানে কিন্তু দেরি হতে পারে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে বা ভেরিফিকেশান কমপ্লিট হতে বা অ্যাপ্রুভ হতে। তাহলে আপনাদের কি করণীয় রয়েছে, আপনারা কি কি করবেন? তো দেখুন, প্রথম কথা, আপনার যে এসএমএস, সেই এসএমএসটা ভালোভাবে চেক করে নিন যে ব্যাংকের তরফ থেকে কোনো এসএমএস এসছে কিনা। যদি এসএমএস না এসে থাকে, তারপরে আপনারা আপনাদের ব্যাংকে যান এবং পাসবুক যাচাই করুন, পাসবুক আপডেট করে নিন এবং দেখে নিন যে টাকা ঢুকেছে কিনা। যদি টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে তারপরে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা একবার কনফার্ম করে নিন।
যদি ডিবিটির লিঙ্ক থাকে তাহলে তারপরে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি যদি থেকে থাকে, আপনারা যদি অনলাইনে সাবমিট করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডিটা নেবেন, বা আপনারা যদি অফলাইনে সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার বা আধার নাম্বার সেটা আপনারা গুছিয়ে নেবেন। তারপরে আপনারা আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত বা বিডিও বা এসডি অফিস সেখানে যাবেন এবং সেখানে গিয়ে নির্দিষ্ট যে আধিকারিক রয়েছেন এই অন্নপূর্ণা যোজনার জন্য তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তারপরে আপনার সমস্ত ডিটেলস দেবেন এবং তাকেই আপনারা জিজ্ঞেস করবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার কী স্ট্যাটাস রয়েছে, সেটা তাকে কিন্তু চেক করাবেন এবং সেখান থেকে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী রয়েছে, রিজেক্ট হয়েছে নাকি এখনও ভেরিফাই করা হয়নি, সেটা কিন্তু সেখান থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। তবে একটা কথা আপনাদের আমি বারবার বলে দিতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বহু আবেদন এখনও যাচাইকরণ পর্যায়ে রয়েছে। সঠিক তথ্য জানুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। অর্থাৎ আপনারা যে টাকা পাননি তার মানে এই নয় যে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে গেছে। আপনাদের আমি বারবারই বলছি যে হতে পারে যে এখনও হয়তো আপনার ফর্মটি ভেরিফাই করা হয়নি। তো সেক্ষেত্রে অনেক ফর্ম কিন্তু এখনও পড়ে রয়েছে ভেরিফিকেশনের জন্যে। 1,60,00,000 মহিলার ফর্ম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরেও আরও অনেক ফর্ম জমা পড়েছে বা আরও অনেক ফর্ম কিন্তু আগের থেকেই ছিল, সেগুলোও কিন্তু এখনও অবধি কমপ্লিট হয়নি ভেরিফিকেশান। সেইগুলো আস্তে আস্তে ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে, যাচাইকরণ হচ্ছে, এনকোয়ারি হচ্ছে, তারপরে ফাইনাল অ্যাপ্রুভাল যখনই হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আপনারা পরের ধাপে তখন যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের সমস্ত তথ্য দিয়ে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা যারা এখনও অবধি টাকা পাননি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।